018 গোলাপ টুক দেশে রোজ ডেতে প্রপোজ ডেতে আপনি চকলেট দিতে গোলাপ দেন, কেউ তো একটা ইনবক্সে চকলেটের ছবিও দিতে পারতো। গাইস, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই তোমাদের এমবি ফেরত দেবো, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? দিনকাল ভালো আছে তোমার? এইমাত্র কট খাইতে খাইতে বাঁচছি। মানে কিসের কট? এই তো এই বান্ধবীগুলো লইয়া সবাই সোশ্যালে গেছি। গেছি পর তো এখানে বসে তো মাইক অন ছিল, আম্মু পিসকুলিরা আইয়া দাঁড়াইছে। তারপর কি করবো, লগো ফোনটা বন্ধ করে দিছি। ও আচ্ছা আচ্ছা, তো ভালোবাসা দিবস, ভালোবাসার দিনগুলো কেমন কাটছে? পুরা তেজপাতা। কেন কেন? কেউ একটা চকলেট তো দূরের কথা, চকলেট দিতে একটা চকলেটের খোসাও দিল না। ইস মিথ্যে কথা। না, আমি তোমার এক গোলাপ দিলাম। গোলাপ টুক দেশে রোজ ডেতে প্রপোজ ডেতে আপনি চকলেট দিতে গোলাপ দেন। তোর মাথা নষ্ট। তোমার লোকেশন ভেজ দাও, চকলেট কত খাওয়া বলো? কেউ তো একটা ইনবক্সে চকলেটের ছবিও দিতে পারতো। তো ইনবক্সে দিবে, ইনবক্স অ্যাড তো হতে হবে না? ফেসবুক চালাও? না, আইডি বন্ধ। হোয়াটসঅ্যাপ চালাও? এগুলা দিই না, ওই ফেসবুক আইডি আছে কিন্তু আনইনস্টল করে রাখি ফেসবুক। কেন কেন? যত সব নোংরা নোংরা লোক অ্যাড হয়ে গেছে। ব্লক অ্যাকাউন্ট মনে হয় আমার ভর্তি 500 আছে ব্লক অ্যাকাউন্টে। ও শিট। আচ্ছা আচ্ছা, তো তুমি যদি অ্যাড না ধরো তাহলে ফ্রেন্ড কি হয় হলো? আরে আমার বান্ধবী শালার বেটা। বলেন কি? অবভিয়াসলি। তো চলো রিলেশনশিপে যাই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। যেহেতু রিলেশনশিপের মাস। না, দরকার নেই, এমনিতেই ভালো আছি। এটা কোনো কথা? এভাবে ভালো থাকা যায়? অবভিয়াসলি। কিভাবে? তোমার চকলেট লাগবে? দরকার নেই। তোমার এই যে কি যেন বলে, পা থেকে একদম মাথা পর্যন্ত চকলেট মানে মোড়াই দিব। ধন্যবাদ, আমার পিঁপড়ায় কামড় দিবে কিভাবে? চকলেটের গ্রান পাইয়া। আপনার বুদ্ধি ভালো। তাহলে মোড়াবো না, মানে খাওয়াই দেবো। হয়েছে, বেশি চকলেট খেলে দাঁতে পোক হয়। তাহলে আইসক্রিম দিব? এই ঠান্ডায় আইসক্রিম খেলে তো আমি জ্বরে ভুগবো। বাট হাউ ইট পসিবল? তাহলে বিরিয়ানি খাইবো? না, ওই সব বিরিয়ানি টিরানি ভালো লাগতেছে না। তাহলে শপিং করে দিব? না, আমি শপিং পছন্দ করি না। তাহলে তোমার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবো। মক্কা শরীফ, ওইটাই আমার একমাত্র পছন্দের জায়গা। ঠিক আছে, ইনশাল্লাহ ডান, চলো রিলেশনশিপে যাই। বাট এতটা ইন্টারেস্ট নাই। এই অপমান আমি সহ্য করব না। চলো না। কেমনে কি? তো বললাম, তার থেকে একটা কাজ করলে হয় না? জি বলেন। তো চলো আমরা মানে গেম থেকেই তোমার রিলেশনশিপে যাই, তারপরে চলো বিয়েটাও করি, বাচ্চা কাচ্চা হলে একবারে আমরা সবাই একসাথে হজে যাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাট যাবিস, আমি নিজেই তো বাচ্চা। সেটাই তো বললাম, মানে তোমাকে দেখার দায়িত্ব আমার, আর তোমার বাচ্চাগুলো দেখার দায়িত্ব আমার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও এমজি, এগুলা দিয়ে কথাগুলো মাথার উপরে দিয়ে যাইতেছে। মাথার উপর থেকে যদি যাই তাহলে কানে কানে বলি। চলো রিলেশনশিপে ভাইয়া যাই। প্রেশার কম দেন, ছোট মানুষ একটু কম বুঝি। কি হলো? ছোট্ট মানুষ একটু কম বুঝি। এই জন্য তো তোমার বড় মানুষ দরকার না? রাজি? আপনি গেমে আসেন কখন? এই রাত্রেই? আমি তোমাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেবো, সেই টাইমে আসবা। বলেন, আমি যদি পারি আইতে ওই টাইমে। তোমার কোন টাইমটা বেশি পারফেক্ট মনে হয়? আমি তো এই মাঝে মাঝে এই সন্ধ্যার দিকে আসি, এই আরেকটু পরে মাইক অফ করে দিমু। তারপরে তারপর কি ওই একটু বান্ধবীরা থাকলে ওগুলাকে গুতাগুতি করবো, নয়তো সোশ্যালে যাই অন্যের প্রেমের 12টা বাজামু। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? নিজে প্রেম করি না, তাতে কি অন্যের প্রেমের তো 12টা বাজায়। তুমি কালকে রাতের দিকে আসো, বুঝলো? 10টার দিকে আসো, বুঝছো? আজকে তো মাইক অন করতে পারছি, আব্বু আম্মু কেউ বাসায় নাই। কোথায়? কালকে পারবো কিনা এরকম তো গ্যারান্টি নাই। কোথায় গেছে? আম্মু পাশের ঘরে গেছে। তোমার নাম্বারটা বলো, হোয়াটসঅ্যাপ নাম্বার বলো। হোয়াটসঅ্যাপ না, ইমো আছে। বলো, ইমো নাম্বার বলো। 018 আপনারে নিয়ে একটা ভিডিও বানাই। বানাও,
আমি তো তোমার। ভাবতেছি ফানি ভিডিও বানাবো না ইমোশনাল। যেহেতু ভালোবাসা দিবস, এখন লাভ স্টোরি। নট ইমোশনাল। এত ইমোশন কেন বলো তো? মানে বোমা দিয়েন বুমা? খেলা লাগবো না, আমি বলতেছি ওইখানে মানে একটা ইমোশনাল ভিডিও বানাবো, আপনি আসবেন, মানে আপনি আমার সামনে দাঁড়াই থাকবেন, তারপর আমি যা করার করবো, মানে তারপর গেইনি ফাইলে আমি নিজেই উড়াই দেবো। স্ক্রিপ্টটা আবার বলো। মানে ওইখানে একটা ভিডিও দেখছি আমি টিকটকে, ওইটা বানাবো। মানে আমি বলবো যে চলে যাব, কিন্তু আপনি বলবেন যাও চলে যাও, তোমার আর আমার দরকার নাই। তারপর আমি দূরে যাইয়া গ্রেনেড মাইরা নিজে মাইরা দিব। এটা কি ধরনের পাগলামি? তোমার কাছ থেকে হুম। তুমি বললে চললাম, এবার হ্যাঁ চললাম, নিজে কিনে শুনে মেরে যাবি বলে গুলি বাতি গেল কাছে থাকে কাছে। এটা কি ধরনের পাগলামি? আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে।